10 11 12 13 14 15 শামসারিয়া আল্লাহর কোরআন ধরো ভাই ধরো। 10 11 12 13 14 15 শামসারিয়া আল্লাহর কোরআন ধরো মা ধরো। শামসারিয়া আল্লাহর কোরআন ধরো বোন ধরো। এই কোরআনটা পড়লে বাইরে কত ফজিলত, যার কারণে সাহাবীরা পড়তেন সারা রাত। এই কোরআনটা পড়লে বাইরে কত ফজিলত, যার কারণে সাহাবীরা পড়তেন সারা রাত। কোরআন খানি বুকে নিয়া জীবনটা গড়ো, আরে কোরআন খানি বুকে নিয়া জীবনটা গড়ো। শামসারিয়া আল্লাহর কোরআন ধরো ভাই ধরো। 10 11 12 13 14 15 শামসারিয়া আল্লাহর কোরআন পড়ো ভাই পড়ো। ছোট্ট একটা একলা সূরা 3 বার পড়িলে এক খতম কোরআন পড়ার সওয়াব যে মিলে। সুবহানাল্লাহ বলেন না। ছোট্ট একটা একলা সূরা 3 বার পড়িলে, ছোট্ট একটা একলা সূরা 3 বার পড়িলে এক খতম কোরআন শরীফ পড়ার সওয়াব যে মিলে। আবু যর গিফারির মতো জীবনটা গড়ো, আরে সাহাবীদের মতো তোমরা জীবনটা গড়ো। শামসারিয়া আল্লাহর কোরআন ধরো ভাই ধরো, আরে সব সারিয়া আল্লাহর কোরআন পড়ো মা পড়ো। আরে শোনো 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 বাবা মুমিন মুসলমান, একটা সন্তান আল্লাহ যাদের করিয়াছে দান, সন্তানটারে শিখাও তোমরা হাদিস ও কোরআন, না হয় কিন্তু মরার পরে আছে জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন না। না হয় কিন্তু মরার পরে আছে জাহান্নাম। আরে একটা সন্তান হাফেজ যদি বানাও দুনিয়ায়, মরার পরে কোরআন পড়বে তোমার বিছানায়। আরে একটা সন্তান হাফেজ যদি বানাও দুনিয়ায়, মরার পরে কোরআন পড়বে তোমার বিছানায়। এই উসিলায় ক্ষমা করবেন আল্লাহ মেহেরবান, আরে এই উসিলায় মাফ করিবেন রহিম রহমান, না হয় কিন্তু মরার পরে আছে জাহান্নাম, না হয় কিন্তু মরার পরে আছে জাহান্নাম। একটা সন্তান আলেম যদি বানাও দুনিয়ায়, মরার পরে ইমাম হবে তোমার জানাজায়। একটা সন্তান আলেম যদি বানাও দুনিয়ায়, মরার পরে ইমাম হবে তোমার জানাজায়। হাসর দিনে দাস পড়াবেন রহিম রহমান, আরে হাসর দিনে ক্ষমা করবেন আল্লাহ মেহেরবান, না হয় কিন্তু মরার পরে আছে জাহান্নাম। আরে শোনো 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 মাগো মুমিন মুসলমান, একটা সন্তান আল্লাহ যাদের করিয়াছে দান, সন্তানটারে শিখাও তোমরা হাদিস ও কোরআন, না হয় কিন্তু মরার পরে আছে জাহান্নাম। ঠিক কি না?